সো ফাইনালি আমরা এখন আলোচনা করব অ্যাক্সেস কন্ট্রোল নিয়ে। মোটামুটি আমার মনে হয় যে জিনিসটা লং ওভারডিউ ছিল, কারণ আমরা বিভিন্ন সময় এই যে পাবলিক ক্লাস বা পাবলিক এই ধরনের কিওয়ার্ড দেখে আসছি। সো এইগুলোর মিনিং নিয়ে এখন অ্যাকচুয়ালি আলোচনা করব। সো প্রথমেই অ্যাক্সেস কন্ট্রোল জিনিসটা হচ্ছে যে কোডের বিভিন্ন এলিমেন্ট, সেটা হচ্ছে ক্লাস হতে পারে, মেথড হতে পারে, ভেরিয়েবল হতে পারে। এই বিভিন্ন এলিমেন্টগুলোকে আসলে জাভাতে 4 ধরনের অ্যাক্সেস প্রোভাইড করে। সো বিভিন্ন অ্যাক্সেস, দ্যাট মিনস কে কোথা থেকে কোনটা অ্যাক্সেস করতে পারবে এই জিনিসটা। সো জাভাতে অলরেডি বললাম যেটা 4 ধরনের অ্যাক্সেস প্রোভাইড করা আছে। তার জন্য হচ্ছে 3টা কিওয়ার্ড আছে, পাবলিক, প্রাইভেট অ্যান্ড প্রোটেক্টেড। যার মধ্যে আমরা এখন শুধুমাত্র পাবলিক এবং প্রাইভেট নিয়ে আলোচনা করব, কারণ প্রোটেক্টেড এবং শুধুমাত্র ডিফল্ট একটা আছে, এগুলো নিয়ে আলোচনা করতে হলে আমাদেরকে প্যাকেজ সম্বন্ধে কিছু ধারণা নিতে হবে। সো আমরা শুরু করব একবারে সহজটা দিয়ে, যে পাবলিকটা দিয়ে। তো এখানে আমি একটা এক্সাম্পল নামে একটা ক্লাস ক্রিয়েট করে রাখলাম। একবারে সিম্পল একটা ক্লাস, যেখানে 2টা ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে, ইনস্ট্যান্স ভেরিয়েবল ইন্টিজার এক্স অ্যান্ড ইন্টিজার ওয়াই, এবং 2টা মেথড ডিক্লেয়ার করা আছে, ডু সামথিং and do something else. So just এটা প্রিন্ট করবে do something or do something else। ঠিক আছে, একবারে সিম্পলি একটা কোড। সো এখানে আমরা ডিফারেন্ট কিওয়ার্ডগুলো ইউজ করব, পাবলিক এবং প্রাইভেট। সো ফার্স্ট অফ অল সে আমরা ভেরিয়েবল দিয়ে শুরু করি। ভেরিয়েবলটাকে আমি পাবলিক হিসাবে ডিক্লেয়ার করলাম। সো পাবলিক হিসেবে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার মানে হচ্ছে এটা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা পসিবল হবে থ্রু প্রপার রেফারেন্স। ঠিক আছে, দ্যাট মিনস হচ্ছে কি এক্সাম্পল ক্লাসের ভিতরে ইনস্ট্যান্স ভেরিয়েবল যেহেতু এক্স আছে, সো এক্সাম্পলের ইনস্ট্যান্স বা অবজেক্টের থ্রুতে আসলে আমি এক্সকে অ্যাক্সেস করতে পারবো। কাইন্ড অফ আমরা এতদিন ধরে যা করে আসতেছিলাম সবই মোটামুটি আসলে পাবলিকের মতোই ছিল, বাট পাবলিক দিয়ে আসলে আমি এক্সপ্লিসিটলি জানাই দিলাম যে এটার মধ্যে পাবলিক অ্যাক্সেস আছে। যেমন আমি এখানে এক্সাম্পল ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করছি, জাস্ট এক্সাম্পল তৈরি করলাম। সো এখানে আমি ই ডট এক্স ফিজিক্যাল টু 5 এভাবে লিখতে পারবো, বিকজ এক্সটাকে পাবলিক হিসেবে ডিক্লেয়ার করা আছে। সো পার্থক্যটা আমরা তখনই বুঝবো যখন আমরা একটা প্রাইভেট ভেরিয়েবল দিব। প্রাইভেট মিনস হচ্ছে এই যে প্রাইভেট ইন্টিজার ওয়াই ডিক্লেয়ার করলাম। এখন প্রাইভেট মিনস হচ্ছে গিয়ে এটা যে ক্লাসের মধ্যে ডিক্লেয়ার করা আছে ওই ক্লাসের বাইরে এটাকে আর ইউজ করা যাবে না। এটা ওই ক্লাসের জন্য বা ওই ক্লাসের অবজেক্টের জন্য একান্তই পার্সোনাল বা প্রাইভেট একটা এলিমেন্ট হয়ে গেল। সো প্রাইভেট ভেরিয়েবল যখন আমি লিখলাম তখন আমি কিন্তু এখানে ই ডট ওয়াই এভাবে লিখতে পারবো না। ই ডট ওয়াই ইজ ইকুয়াল টু 6 দিলাম এখানে, সরি। সো এখানে দেখো আমার এরর দেখাচ্ছে, বিকজ সে ই ডট ওয়াই নামে কিছু পাচ্ছে না, অথবা সে বুঝতে পারছে যে ওয়াইটা হচ্ছে একটা প্রাইভেট ভেরিয়েবল। সো প্রাইভেট ভেরিয়েবলকে আমরা কি করতে পারবো না, ওই ক্লাসের বাইরে থেকে কখনো অ্যাক্সেস করতে পারবো না, সম্পূর্ণ অ্যাক্সেস রেস্ট্রিক্টেড করে দেওয়া আছে। বাট আমি এখানে দেখো ডু সামথিং এর ভিতরে যদি আমি বলি দিস ডট ওয়াই ইজ ইকুয়াল টু 6, সে করছে। ঠিক আছে, এখানে কোনো এরর আসছে না, কারণ হচ্ছে ডু সামথিং এই যে মেথডটা কিন্তু এক্সাম্পল ক্লাসের ভিতরেই আছে। সো এক্সাম্পল ক্লাসের ভিতরে যেই মেম্বারগুলো আছে এরা যে কোনো প্রাইভেট মেম্বারকে অ্যাক্সেস করতে পারবে। ওকে, সো এই যে আমরা দেখলাম যে কোনো একটা ভেরিয়েবলকে আমি প্রাইভেট করে দিতে পারি। আচ্ছা, সিমিলারলি আমরা মেথডকেও প্রাইভেট বলে দিতে পারি। যেমন মনে করো এই মেথডটাকে আমরা পাবলিক হিসাবে ডিক্লেয়ার করলাম, পাবলিক, এটাকে প্রাইভেট হিসাবে ডিক্লেয়ার করলাম। ঠিক আছে, সো পাবলিক মেথড মিনস হচ্ছে আমি এখান থেকে ই ডট ডু সামথিংকে কল করতে পারবো, বাইরে থেকে অ্যাক্সেস করতে পারতেছি। আবার ই ডট ডু সামথিং সামথিং এলসকে যদি কল করতে চাই সেটা আবার হবে না, সেখানে এরর আসবে। ঠিক আছে, বিকজ এটাকে প্রাইভেট হিসাবে ডিক্লেয়ার করা আছে। সো এটাকে কোথা থেকে আমি অ্যাক্সেস করতে পারবো, এটাকে আমি ডু সামথিং থেকে অ্যাক্সেস করতে পারবো। আমি চাইলেই দিস ডট
ডু সামথিং এলস এভাবে কল করতে পারি, বিকজ এই ডু সামথিংটা সেম ক্লাসের ভিতরেই আছে। আমি চাইলে এখান থেকে দিস ডট এটাকেও কল করতে পারি, বাট এটা যেহেতু পাবলিক এটাকে আমি ভিতর থেকে কল করতে পারবো, বাইরে থেকেও কল করতে পারবো, ঠিক আছে। বাট ডু সামথিং এলসকে অনলি ভিতর থেকেই কল করা পসিবল। সো সেম দুইটার ক্ষেত্রে, ভেরিয়েবলের ক্ষেত্রেও সেম, মেথডের ক্ষেত্রেও সেম। যদি আমি প্রাইভেট বলি তাহলে ক্লাসের ভিতর ছাড়া আর কোথাও অ্যাক্সেস করা পসিবল হবে না। সো এটা হচ্ছে কি একটা অ্যাক্সেস রেস্ট্রিকশন দিয়ে দিলাম আমি। সো এই অ্যাক্সেস রেস্ট্রিকশনটা আমার কেন দেওয়া দরকার? সো অনেক সময় যেটা থাকে যে আমরা এই ক্লাসের কাজ করার জন্য কিছু প্রাইভেট মানে কিছু ভেরিয়েবল আমরা ইউজ করব যেগুলো আসলে বাইরে থেকে অ্যাক্সেস আমি চাই না যে কেউ অ্যাক্সেস করুক, ঠিক আছে। হয়তো আমি একটা টেম্পোরারি ভেরিয়েবল ইউজ করতেছি যেটা আসলে বাইরে থেকে এই ক্লাসের প্রপার্টিজ হিসেবে ইউজ করার দরকার নেই, বাট ইন্টারনালি আমার ইউজ করা দরকার হচ্ছে। যেমন মনে করো এখানে ওয়াই। সো এখানে আমি একটা ক্লাস ক্রিয়েট করলাম অ্যাকাউন্ট নামে, যেখানে আমি একটা ব্যালেন্স নামে একটা ডাবল ভ্যালু নিলাম, ভেরিয়েবল ইনস্ট্যান্স ভেরিয়েবল নিলাম, যেটা আবার আমি পাবলিক করে রাখলাম, ঠিক আছে। আর দুইটা আমি ডেমো মেথড বানায় রাখলাম, একটা হচ্ছে উইথড্র, একটা হচ্ছে ডিপোজিট। উইথড্রতে আমি কোনো একটা অ্যামাউন্ট পাঠালে আমার মেইন ব্যালেন্স থেকে সেটাকে মাইনাস করে দিবে, আর ডিপোজিটে আমি কোনো অ্যামাউন্ট পাঠালে সেটাকে ব্যালেন্সের মধ্যে যোগ করে দিবে। তো এমত অবস্থায় আসলে আমি যদি এখানে যে কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, অ্যাকাউন্ট এ ইকুয়াল নিউ অ্যাকাউন্ট, ঠিক আছে। এখন এ ডট ব্যালেন্স আমি এখানে যেহেতু পাবলিক করে রাখা আছে, আমি এ ডট ব্যালেন্সকে অ্যাক্সেস করতে পারছি। সো আমি 100 টাকা রেখে দিলাম আমার ব্যালেন্সে, দ্যাটস ওকে। বাট কেউ চাইলে এখানে ইললিগাল এন্ট্রি দিতে পারে। যেমন মনে করো আমার ব্যাংকের অ্যাকাউন্টে অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশে এই ধরনের সাপোর্ট করে না, যেমন -100 আমার ব্যালেন্সে -100 টাকা আমার ব্যাংক সাপোর্ট করে না, বা আমার এই সিস্টেম সাপোর্ট করবে না। সো ইন দ্যাট কেস কিন্তু ইউজার চাইলে বা প্রোগ্রামার চাইলে এটাকে -100 লিখে দিতে পারতেছে, এখানে কোনো এরর আসছে না, আসার কথাও না, বিকজ এটা একটা ডাবল ভ্যালু। সো আমি যে কোনো ধরনের ডাবল ভ্যালু যদি দেই সে এটাকে নিবে। আচ্ছা, এখন এই কারণেই অ্যাকচুয়ালি আমরা এই ব্যালেন্সটাকে তখন পাবলিক না করে আমি দিয়ে দিব প্রাইভেট। সো প্রাইভেট দিলে যেটা হচ্ছে, আমি এখান থেকে বাইরে থেকে কেউ এই ব্যালেন্সটাকে চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে, যেহেতু বাইরে থেকে ব্যালেন্সকে অ্যাক্সেসই করা যাবে না। সো যদি অ্যাক্সেসই না করা যায় তাহলে এই ব্যালেন্সটা দিয়ে আমার লাভ কি হলো? এই জন্য আমরা নতুন একটা দুইটা মেথড ইউজ করব। এই মেথডগুলোকে বলা হয় গেটার সেটার মেথড। এই যে প্রাইভেট যেসব ভেরিয়েবল আছে, এই প্রাইভেট ভেরিয়েবলগুলোকে অ্যাক্সেস করার জন্য আমরা দুইটা মেথড লিখি, একটা হচ্ছে গেটার মেথড, একটা হচ্ছে সেটার মেথড, অথবা এইগুলোকে আবার কম্বাইন্ডলি বলা হয় অ্যাক্সেসর মেথড, ঠিক আছে। যে প্রাইভেট ভেরিয়েবলগুলোকে অ্যাক্সেস করার জন্য যে মেথডটা, সেগুলোকে অ্যাক্সেসর মেথড বলা হয়। সো ওই দুইটা মেথড অবশ্যই পাবলিক হবে এবং গেট মেথড হবে যে ডেটা টাইপটা আছে সেটা। সো ডাবল গেট ব্যালেন্স মেথডের নাম আসলে অ্যাকচুয়ালি যে কোনো কিছুই হইতে পারে, বাট নর্মাল কনভেনশন হচ্ছে গিয়ে ভেরিয়েবল যে নাম ছিল সেই ভেরিয়েবলের নামের সাথে গেট ওয়ার্ডটা লাগিয়ে দেওয়া। সো গেট ব্যালেন্স, এখানে আমি দিয়ে দিলাম রিটার্ন দিস ডট ব্যালেন্স। ওকে, জাস্ট সিম্পল। আমি গেট ব্যালেন্স মেথডকে কল করলে ব্যালেন্সটা পাইলাম, পাবলিক, দেন ভয়েড সেট ব্যালেন্স, এবং এখানে একটা ডাবল ভ্যালু দিয়ে দিলাম সে ব্যালেন্স, এন্ড এখানে স্টার্ট ব্যালেন্স ইকুয়াল টু ব্যালেন্স। ওকে, সো যে কাজটা হলো এখানে আমি দুইটা পাবলিক মেথডের মাধ্যমে এখানে আমি ব্যালেন্সটা পাচ্ছি, এখান থেকে ব্যালেন্সটা সেট করতে পারছি। জাস্ট মোস্ট অফ দ্য টাইম এ ধরনের সিম্পল লজিক থাকে, এগুলোকে বয়লার প্লেট কোড বলা হয়। জাস্ট কারণ যে যতটা তোমার ভেরিয়েবল থাকবে প্রাইভেট হিসেবে ডিক্লেয়ার করে, প্রত্যেকটার জন্য এরকম একটা করে গেট এবং সেট করতে হয়। সো এটার সুবিধা হচ্ছে কি, আমি চাইলে এখানে এডিশনাল কিছু লজিক অ্যাড করতে পারি, যেমন ইফ balance less than 0, then
আচ্ছা এটা না, দিস ডট ব্যালেন্স ইকুয়াল 0 করে দিলাম, আর এলস দ্যাট মিনস ব্যালেন্সটা যদি 0-র চেয়ে বেশি হয়, আমরা জাস্ট ইফ দিয়েও চেক করতে পারতাম, তখনই আসলে ব্যালেন্সটা অ্যাড হবে, আদারওয়াইজ ব্যালেন্সটা অ্যাড হবে না। সো আমি একটা লজিক অ্যাড করে দিলাম। এখন আমি কি করব, এইভাবে ডিরেক্টলি অ্যাক্সেস না করে ব্যালেন্সকে আমি সেট ব্যালেন্স দিলাম, সেট ব্যালেন্স, এখানে সে 100 দিয়ে দিলাম, দেন প্রিন্ট করার সময় এ ডট গেট ব্যালেন্স দিয়ে আমি চেক করে দেখলাম, রান করলে আমরা দেখতে পারবো যে ব্যালেন্স এখন আছে কত, 100 আছে। আমি যদি এখানে -100 দিয়ে দিতাম তখন কিন্তু আমি 0ই পাইতাম, -100 কিন্তু এখন আর নিচ্ছে না। ঠিক আছে, এখানে আবার আমার এ ডট ডিপোজিট দেই, ডিপোজিট দিলাম সে আরো 500 দিলাম, এবং এখানে 100 দিলাম। তো প্রথমে ব্যালেন্সটা ছিল 100, পরে আরো 500 ডিপোজিট করলাম, দেন ব্যালেন্সটা চেক করলাম, দেখা যাচ্ছে 600 হচ্ছে। সো এখানেও কিন্তু আসলে আমার সম্পূর্ণ বাগ ফ্রি আমি কোড করিনি, উইথড্র এবং ডিপোজিটের মধ্যে আসলে চেকিংটা রাখা দরকার ছিল। ডিপোজিট করার সময় অবশ্যই চেকিং করা দরকার ছিল যে আমি অবশ্যই কোনো পজিটিভ ভ্যালু ডিপোজিট করছি কিনা। সো এখানে আসলে আমরা এটা সংক্ষেপে দিয়ে দিতে পারি, ইফ অ্যামাউন্ট গ্রেটার দেন 0 তখনই এটা ডিপোজিট হবে। আর এখানে ইফ দিস ডট ব্যালেন্স মাইনাস অ্যামাউন্ট, ঠিক আছে, নট ইকুয়াল 0। সো আরেকটা চেকিং আমরা দিয়ে দিলাম যে আসলে যে অ্যামাউন্টটা দেওয়া হচ্ছে সেটা নট ইকুয়াল, আচ্ছা 0 হোক সমস্যা নেই, লেস দেন 0 যেন না হয়। ঠিক আছে, অ্যামাউন্টটাকে যদি আমি ব্যালেন্স থেকে বাদ দিয়ে দিই, সেটা যেন এমন বড় অ্যামাউন্ট না হয় যেটা হয় লেস দেন 0 হয়ে যায়, মানে মাইনাস করার পরে যেন লেস দেন 0 না হয়। সো এই একটা লজিক আমরা দিয়ে দিলাম। সো এইভাবে আসলে আমি আমার এই যে ব্যালেন্স নামে যে ভেরিয়েবলটা আছে বা ইনস্ট্যান্স ভেরিয়েবল আছে তাকে আমি সিকিউর করে ফেললাম প্রাইভেট দিয়ে, এবং তাকে অ্যাক্সেস করার জন্য গেটার এবং সেটার মেথড দিলাম। আর নর্মাল যে কোনো মেথডের জন্য আগে যেভাবে আসলে প্রাইভেট দিলে বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে না, শুধুমাত্র ইন্টারনাল ইউজের জন্যই এই ধরনের আমি বিভিন্ন প্রাইভেট মেথড দিতে পারি। সো এই হচ্ছে গিয়ে মোটামুটি অ্যাক্সেস কন্ট্রোল, পাবলিক প্রাইভেট এই দুইটা ভেরিয়েবলের কিওয়ার্ডের কাজ, অ্যাক্সেস মডিফায়ারের কাজ। এছাড়াও আমরা যেটা বললাম যে প্রোটেক্টেড নামে আরো একটা অ্যাক্সেস মডিফায়ার আছে, এবং আমরা যে নর্মালি কোনো কিছু ছাড়া যেটা লিখি এটাও একটা অ্যাক্সেস মডিফায়ার, মানে এখানে ডিফল্ট কোনো কিছু না দেওয়া মানে হচ্ছে ডিফল্ট কাইন্ড অফ পাবলিকের মতো কাজ করে, বাট এখানে একটা সাবল ডিফারেন্স আছে যেটা আমরা প্যাকেজ যখন শিখবো তখন সেটা জানতে পারবো। সো আপাতত এভাবেই থাকবে। আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। সো এখান থেকে একটা কোয়েশ্চেন হতে পারে যে মেইন মেথডটা কেন পাবলিক? ঠিক আছে, অবশ্যই মেইন মেথডটা পাবলিক হতে হবে, আদারওয়াইজ তো যখন জেভিএম কল করবে টেস্ট ডট মেইনকে তো কল করতে পারবে না যদি সেটা প্রাইভেট হয়। দ্যাটস ওয়াই এটাকে অবশ্যই পাবলিক রাখতেই হবে। সো কাইন্ড অফ সিলি কোয়েশ্চেন, তারপরেও তুমি মানে জানো কিনা বা তোমার আইডিয়া আছে কিনা এটা জানার জন্য হয়তো জিজ্ঞাসা করা হতে পারে। সো আই হোপ তোমরা বুঝতে পারছো। তাহলে অ্যাক্সেস কন্ট্রোলটা এতটুকুই থাকবে এই চ্যাপ্টারের জন্য। দ্যাটস অল। আল্লাহ হাফিজ।